الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم আমরা একদিন রাসূলের কাছে বসা ইসতলা আলাইনা রাজুল হঠাৎ এক ব্যক্তি আসলো শাদীদু বায়াদ সিয়ার শাদীদু সাওয়াদ শার তবে সাদা পোশাক পরে যান চুলগুলো কুচকুচে কালো দূর থেকে আসলে মানুষ শরীরে ময়লা আবর্জনা ক্লান্তি থাকে এমন কিছু না। আমাদের মধ্যে কেউ তাকে চিনেও না, যে মহল্লার মানুষ হলে কেউ না কেউ চিনত। আবার দূর থেকে তার কাপড়ে ময়লা সলাই থাকতো, মনে হয় এখান থেকে মানুষটা আসছে, কিন্তু এই এলাকার মানুষ কেউ তাকে চিনে না। তার পোশাক খুব দবদবে সাদা, তার চুলগুলো খুব কুচকুচে কালো। আয়েশা হাত্তা দালালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাসূলের কাছে বসে গেছে। ফাসনাদা ইলাইহি রুকবাতাইহি, আয়েশা তার বাম হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে মিলে ওয়াদা কাফাইহা আলা ফাকযাইহি, তার বাম হাতকে রাসূলের নাম মোবারক রাখছে। আয়েশা বলল, ক্বালা ইয়া মুহাম্মদ, বলে হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, যে আমাকে বলেন ইসলাম কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হলো এই কথা সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাতা, নামাজ কায়েম করা, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর যদি বাইতুল্লাহ যাওয়ার ক্ষমতা থাকে তাহলে বাইতুল্লাহ হজ করা। এই পাঁচটা আমলের নাম হলো ইসলাম। যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাক্ষী দেওয়া, নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, এই পাঁচটা আমলের নাম হলো কি ইসলাম। বলার পরে এই বেড়ে বললেন সাদাক করা, তুমি সত্যি বলছি। তোমার কোন কলা বা আজিম না আলাম, আমরা যেন আমাদেরকে আশ্চর্য লাগে। সে প্রশ্ন করে অজ্ঞের মতো, মনে জানে না, জানতে আইসা প্রশ্ন করছে। আবার প্রশ্নের উত্তর দেওয়ার পরে উত্তরের সাবধান করে বিক্রির মতো উত্তর সাবধান করে না, ঠিক আছে, বুঝে গেলে তার অভিজ্ঞতা আছে। প্রশ্ন করার মনে কিছু জানে না, আবার প্রশ্নের উত্তর দিলে বলা যায় ঠিক আছে, তাহলে বুঝে গেলে থেকে জ্ঞান রাখে। তারপরে বললো আখবিরনি আনিল ঈমান, যে আমাকে বলুন ঈমান কি জিনিস। ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যে কি করা, আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাত সম্পর্কে ঈমান আনা, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি কি করা, ঈমান, বিশ্বাস করা। তো বলছে ঈমান এই ছয়টা জিনিসের নাম। ঈমানের সাতটায় কিয়ামত সহ, কিন্তু কিয়ামতটা জন্য আলাদা প্রশ্ন করছে। তো বলছে ঈমান কি জিনিস, তো বলছে ঈমান হলো বিশ্বাস। এই কয়েকটা জিনিস কি বিশ্বাস নাম। ইসলাম হলো আমলের নাম, ওই পাঁচটা জিনিস আমল করার নাম। আর ঈমানের ছয়টা জিনিস বিশ্বাস করা কি আমাকে বলুন ইহসান কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি আল্লাহ তাআলার ইবাদত এভাবে করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। আল্লাহু আকবার, আল্লাহকে দেখিয়ে দেখে তুমি করতেছো ইবাদত। বলছে এটা যদি তুমি না পারো
ফাইল্লাম তাকুন তারাও ফাইন্নাহু ইয়ারা। তুমি দেখো এই হালাত তুমি ইবাদত করতে না পারো, তাহলে কমপক্ষে এই হালাতটা তোমার মধ্যে সৃষ্টি করো যে তিনি তোমাকে দেখতেছেন। আল্লাহ তোমাকে করতেছে। এরপর কিয়ামত সম্বন্ধে জিজ্ঞেস করছে, রাসূল বলছে যে যে জিজ্ঞেস করছে সেটা আমি বেশি জানি না। বলছে তার আলামত কি? বলতেছে বা আমাকে কিয়ামত সম্বন্ধে বলুন। রাসূল বলছেন যে মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাআ। জিজ্ঞেস করছে সেটা জিজ্ঞেস করে কি বেশি কিয়ামত সম্পর্কে জানা না। তো কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কেউ কিছু করে না জানা, আল্লাহ তাআলার কাছে রিজার্ভ কিয়ামত কখন হবে। তো তাহলে কিছু কি আমাদের আলামত বলেন। তখন বলছে যে আমতালিজাল আমাতু রব্বাতা, থেকে আমাদের একটা অনেক আলামত আছে, 18টা 20টা আলামত। আমরা এখানে কিছু বলছে যে কি করবে, যে দাসী তার কি মালিককে প্রসব করবে, এটা একটা আলামত। অন্তরাল ওফাতাল ওরাতা আলা কারিয়াশা, আর দেখো তুমি একবারে গরিব বকরি রাখালকে দেখবে যে তাতাওয়ালুনা ফিল দুনিয়া, দেখবে যে বড় অট্টালিকা, দেখবে বসে বসে দম্ভ সহিত অহংকার করতেছে। একসময় গেলে বকরি চড়াইছে মাঠে, গরিব ছিল, উলঙ্গ হওয়া ছিল, জুতা পায়ে দেওয়ার মতো সামর্থ্য ছিল না, পয়সা ছিল না, খালি হয়ে আসতো। এখন এক পর্যায়ে যুগের পরিবর্তনে দেখবো যে তার অবস্থা এমন হয়ে গেছে, সে এখন বড় বড় অট্টালিকার মধ্যে কি করতেছে, পাওয়া আছে। যেটা তারা বলবো না ফিল দুনিয়া, এগুলা কি আমাদের যে আঘাত কাঠ খাওয়া, অভাব ক্ষতি হওয়া, পাত্রে হওয়া, এগুলা কি আমরা দিয়ে যাবো না। আদেশের আলোচনা আমি শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে মালকা ইহসান, ইহসান কি? ইহসানের অনেক অর্থ। ইহসানের এক অর্থ হলো সুন্দর করা। মুসলিম শব্দ থেকে আসছে, যারা মাছা বাড়ায় অর্থ সুন্দর, আর ইহসান অর্থ কোনো জিনিসকে সুন্দর করা। ইহসান আর অর্থ হচ্ছে অনুগ্রহ করা, কারো প্রতি দয়া অনুগ্রহ করা, আর বিভিন্ন অর্থে ব্যবহার করা। এইখানে যেটা অর্থ সুন্দর করার অর্থ আছে। প্রত্যেক কাজে কি বলছে রাসূল বলছে যে এটা কি করা, ইহসান করা। এমনকি জবাই করার সময় যদি তোমরা কোনো জানোয়ার জবাই করো, তাকে সুন্দর করে করা, মানে ছুরিটাকে এমন ভাবে ধারাও, এমন ভাবে জবাই করো যেন জানোয়ার কষ্ট হয়। এরকম না ছুরির মোটা একটা ছুরি নিয়ে ওকে ডলিতে আসো, কাটাও যায় না, মরেও না, কষ্ট হয়েছে এমন যেন না। এমন ভাবে কাটবে যেন সুন্দর ভাবে কাটা যায়, আর জানোয়ারও কোনো কষ্ট হয়। হট করে চলে গেলে মানুষের ব্যাপারটা হয়। সমাজে যে লাগে অনেক ডাক্তাররা ইনজেকশন দিয়ে দেয়, ইনজেকশন দিয়ে ফেলছি, এটা পাওয়া যায়। আবার আমার ডাক্তারের দিতে গেলে দেখা যায় বা হয়তো রোগী ভয়ে ভুল অর্ধেক আধা মরা হয়ে যায়, কারণ তার কি না এবারে প্র্যাকটিস কম, পারদর্শিতা কম। ভালো ডাক্তাররা এগুলো করলে কি হয় না, কোন অনুভব করা হয়। আবার যদি কিছু আধা ডাক্তাররা যাদের রোগীর অবস্থা ওই চিকিৎসার কারণে আরো অসুস্থ হয়ে পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহসান হলো প্রত্যেকটা জিনিস, প্রত্যেক কাজ এভাবে করা যে আল্লাহ তাআলাকে তুমি দেখতেছো। তো উপরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ঈমান সম্পর্কে, একটা হচ্ছে ইসলাম সম্পর্কে, অর্থাৎ একটা হচ্ছে আমল সম্পর্কে, আর একটা হলো বিশ্বাস সম্পর্কে। ওই আমল আর বিশ্বাসের মধ্যে ইহসান পয়দা করতে হবে। যদি ওই দুইটার মধ্যে ইহসান পয়দা না হয়, তাইলে এই আমল খাঁটি হবে না, সঠিক হবে না, নির্ভেজাল হবে না। বলছে আমলকে খাঁটি করো, অল্প আমলে তোমার কিসের জন্য, তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলে না বলার জন্য যথেষ্ট। সঠিক অল্প জিনিসে কাজে আছে, আর ভুল অনেক কিছুই কি আছে না কাজে আছে। যা বলে আমাদের মুরব্বীরা যে আগের যুগে উনি ডাক্তাররা 1 ফোঁটা খাওয়াই দিলে ভালো হয়ে যাবে, 1 ফোঁটা দেওয়া আর তোমার
রোগ বালাই। আর এখন ডাক্তাররা কত কিছু লাগে, অনেক বোতল দিয়ে 1 ঘন্টা 1/2 ঘন্টা ওষুধ অনেক খাওয়াই রোগের কোনো খবরে পায়। কারণ ওষুধের মধ্যে ওষুধটা খাটি না, ওষুধটা কিনা ওষুধ খাটি হইলে 1 ফোঁটায় রোগ মোতাবেক ওষুধ পড়ে, 1 ফোঁটায় তার চিকিৎসা। তার 6 মাস 5 বছর 10 বছর খাওয়া লাগবে। বুঝা গেল ওষুধটা সঠিক না এবং রোগ মোতাবেক ওষুধটা পড়তেছে না, তার কারণে চিকিৎসা। তো বলতেছে আমাদের যে ইবাদত এবং ঈমান দেওয়া, কোরআন হাদিস শরীফে যে বিবরণ আসছে এগুলোকে আমরা যদি ইহসানের পদ্ধতি করতে পারি, তাহলে যে কোরআন হাদিসে যে এগুলা উপকারিতার লাভের কথা বলছে, এগুলোর দ্বারা ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ঈমান স্বাদ পাইবো, ইবাদত করতে স্বাদ পাবে, জিকির করতে স্বাদ পাবে, তেলাওয়াত করতে স্বাদ পাবে, দান করিয়া আমাদের মধ্যে শান্তি আসবে। এগুলো কখন হবে? যখন এটা ইহসানের দরজা হবে। হিসাবে ইহসান অর্থ খাঁটিভাবে, নির্ভেজালভাবে, সঠিকভাবে যখন কাজ হবে, তখন ওই উপকারিতাটা পাবে। আমাদেরকে নসিহত ওলামায়ে কেরাম বলে এই করলে হবে, এই করলে হবে, কিন্তু আমরা বাড়িতে করে দেখতেছি আমাদের আগে আমি যে অবস্থা ছিলাম পরের বছর আইতে আমাদের ওই অবস্থা, কোনো অবস্থা কোনো কি হয় নাই পরিবর্তন। কারণ কি? আমার ওই আমলটা ইহসানের দরজায় যাবে। ইহসানের দরজা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত ওটার সুফল আপনি পাবেন। আপনি ঈমান আনতে সাথ ঈমানটা যে আপনি আনছেন, আপনি যে আমানতু বিল্লাহ বলছেন, বা লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, এটা আপনার এই একে বিশ্বাস হতে হবে যে আমি আল্লাহর সামনে করছি। আপনি যেভাবে উস্তাদের সামনে, কার সামনে উত্তর দিতে বা ইন্টারভিউ দিতে, পরীক্ষা দিতে, তার সামনে দিতে যেভাবে জিনিসটা চিন্তা করে দেয়, এরকম ভাবে আপনি যে কালিমাটা পড়তেছেন মনে করেন আমি আল্লাহর সামনে এই হালাত আপনার মধ্যে আসবে। কমপক্ষে এতটুকু হইতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে। এর বেশি চলে গেলে আর আপনার এই ঈমান আসলে ঈমান পরিমাণ, ঈমান হলো না, খালি ঈমান হলো না। আপনার এই আমল নামাজ পড়তেছেন, যদি এটা মনে করেন যে আমি আল্লাহকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়তেছি, তাহলে এটা সর্বোচ্চ স্তরের ইহসান। আর এটা না পারে এতটুকু মনে করেন যে আমি না দেখলেও আমি গুনার কারণে আমার অন্তরের চক্ষুগুলো অন্ধ হয়ে গেছে, অন্তরগুলো কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। হাদিস শরীফে আসছে ইন্নাল মুমিনা ইযা আযনাবা ইয়াকুনু ফি কলবিহি নুকতাতুন সাওদা। মুমিন যখন একটা গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো ফোঁটা পড়ে যায়। ফাইদা তাওবা ওয়াস্তাগফারা সাকালা কলবুহু। যখন সে তওবা করে মানে গুনাহ ছেড়ে দেয়, তওবার অর্থ কি করা? ত্যাগ করা, তরক করা, ছেড়ে দেওয়া। ওয়াস্তাগফারা মানে ক্ষমা প্রার্থনা, ক্ষমা চায়। গুনাহ ছাড়ছে, আল্লাহর কাছে আবার কি চায়? মাফ। গুনাহ করছে, গুনাহ ছাড়া করে না, এটা দ্বারা গুনাহ মাফ হয় না, মাফ হচ্ছে। আপনি অন্যায় করছেন, অন্যায় এখন আর সামনে করেন না, এটা মাফ হয়ে যাবে। যেটা করছেন এটা কি করতে হবে? মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এই জন্য তওবা করতে হবে। তওবা ইস্তেগফার দিলে দুই জিনিস, এটা একটা। তওবা অর্থ ওই গুনাহকে গুনাহ মনে করা এবং ওই গুনাহের প্রতি অনুশোচনা হওয়া, আর মনে মনে অঙ্গীকার করা আমি জীবনে আর এই গুনাহ করব না। তিনটা জিনিস পাওয়া গেল তওবা বলা। আর ইস্তেগফার বলা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার ক্ষমা চাইতেছি মিন কুল্লি যামবি, আমার সকল গুনাহ, এগুলোকে আমি গুনাহ মনে করি। অনেক আছে তো গুনাহ কি করি না, মনে করে না। নামাজ পড়ে এটা গুনাহ মনে করে না, দাড়ি কাটে না, কাটি ফেলে এটা গুনাহ মনে করে না, পর্দা করে না, এটা গুনাহ মনে করে না। না, গুনাহ না মনে করলে তো বড় বিপদ। গুনাহকে গুনাহ মনে করে করলে আপনি বাসে করবেন। গুনাহকে যদি গুনাহ মনে না করি আমরা বৈধ মনে করি, তাহলে ঈমানের দিকটাকে নষ্ট করে দেওয়া। এই জন্য বলতেছে মুমিন যখন গুনাহ করে তার অন্তরটা কালো দাগ পড়ে যায়, যখন সে তওবা করে আর ইস্তেগফার করে সাকালা কলবুহু, তখন অন্তর আবার পরিষ্কার হয়ে যায়, আবার আয়না হয়ে যায়। এটাকে বলতে হবে চারটায় জামবে কামাল্লাহ জামপাল্লা। যে গুনাহ থেকে তওবা করে সে ওই ব্যক্তির মতো, সে মনে গুনাহ করে। আপনার একটা পুরান পাতিল, এটাকে আবার ফ্যাক্টরিতে ফাটাইয়া দিলে, ওটাকে আবার শত বানায় আনলে
আপনি মন দেখা দিয়ে আপন মাত্র অন্যায় করা নতুন করে এই বেটারা আমাদের থেকে পুরান ফাতিল নিয়ে নতুন ফাতিল দিয়ে যায়। এই পুরান ফাতিলে আবার 2 বছর পরে আবার আমাদের কাছে আইনা নতুন ফাতিল হিসাবে করবে বিক্রি করবে। ওই ফ্যাক্টরি দেওয়ার পরে আবার কি হয়ে গেছে, নতুন হয়ে গেছে। একজন মুমিন মুসলমান সে যদি খালেদ ভাবে তওবা করে তবু ইলাল্লাহ তাওবাতান নাসুরা, খাঁটি যদি তওবা করে তো সেও এরকম হয়ে যাবে, মনে হয় যেন কোনো গুনাহে করে। আল্লাহ রাসূল বলেছেন। তো বলতেছে আমাদের এই নামাজ, আমাদের এই রোজা, আমাদের হজ যাকাত, আমার ঈমানের বিষয়গুলা, এই সবগুলোর মধ্যে যদি আমরা ইহসান পালন করি, ইহসানের দুটো অর্থ আছে। ইহসান অর্থ কি করা? ঈমান আমলকে সুন্দর করা। সুন্দর করার দুটো পদ্ধতি বলছে। একটা পদ্ধতি হলো যে আমি এই কাজগুলো করতেছি আল্লাহকে দেখিয়ে দেখি, কি করিয়া যে আমি আল্লাহর সামনে উপস্থিত, আল্লাহ আমাকে দেখতেছি। এটা যদি না পারি কমপক্ষে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। এটা হলো নিম্ন স্তরের ইহসান। আর উচ্চ স্তরের ইহসান হলো আল্লাহকে দেখা। স্তরের মুরাকাবা বলা হয়, এটা মুশাহাদা। আর শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার আবৃত্তির মধ্যে উল্লেখ করছেন, ওখানে আছে যে ইহসানওয়ালারা তারা এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলতে পারে না। হুজুরি ঘর আমি খাই গাফেল আজো মসুহাফিজ। তুমি আল্লাহ তাআলার শান্তিতে যদি পেতে চাও এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলাকে ভুলে যাও। ওই সময় হবে যখন নাকি একটা মানুষ দরজায় ইহসানের উচ্চ স্তরে পৌঁছে যাবে, মুজাহাদা করতে করতে, মেহনত সাধনা করতে করতে। তার জিকিরের যে স্তরগুলো দেওয়া আছে, আমাদের কোরআন হাদিসে বিভিন্ন জিকিরের আলোচনা আসছে। এর মধ্যে থেকে আমাদের সুফিয়া সাহাবিরিয়া তরিকা বুজুর্গানে ওনারা 7 ধরনের জিকিরকে আমাদের এই ইসলামের জন্য ওনারা নির্ধারণ করেছে। জিকির তো বহু আছে, দোয়া কালাম বহু আছে। এর মধ্যে কিছু জিকির আছে জিকির লিসানে মুকিম জিকির বলা হয়, আর কিছু জিকির হলো জিকির খফি বলা হয়, এগুলো গোপনে জিকির। তো 3 প্রকারের জিকির আপনার জিকির লিসান। একটা হলো যেমন আমরা 6 তসবিহ আমরা বলি, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, ইস্তিগফার 100 বার, দুরূদ শরীফ, এটাকে 6 তসবিহ। আর তলে ইস্তিগফারের জিকির আল্লাহ 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 বুঝলাম দফালা তো আমাদের 60 শত আমাদের বলতে আমরা 100 লক্ষ বার ইস্তিগফার করছি। তো এরকম এটাও মুকিম জিকির। আর তো হলো 12 তসবিহ আমরা বেশি করে এটা বড় রাখবো, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 400 বার, আল্লাহু আল্লাহ 600 বার, আল্লাহ 100 বার, 1300 বার। এই 3টা জিকির, এটাকে জিকির লিসানে মুকিম জিকির বলা হয়, এগুলো জিকির জলিয়ে বলা হয়। এগুলো এই 6 তসবিহ ইসতিগফার এবং কি আপনার যে 12 তসবিহ। আর কিছু জিকির আছে এগুলোকে জিকির খফি বলা হয়। এর মধ্যে আছে আসান পাশে জিকির, শ্বাস প্রশ্বাসে জিকির করা, মানে আপনার প্রত্যেকটা শ্বাস টানতে এবং ছাড়তে জিকির চলবে। 24 ঘন্টার একটা শ্বাসও জিকির মুক্ত যাবে না। এভাবে পুজোর গানে আসান পাশে জিকির দেয়, এটা জিকির খফি বলা হয়। এরপরে যখন আরো শক্তি সঞ্চার হয় তখন জিকির কলবি দেওয়া হয়, কলব দ্বারা জিকির। এখন আর মুখে জিকির হবে না, জিকির কিসে করবে? কলবে। এরপরে জিকির আছে, সেটাকে বলছে ইহসানের এই 2 দরজা। একটা এটাকে মুরাকাবা বলা হয়, যে ফিকির করবে সে আল্লাহ তাআলার সিফাত গুণ জানি, ফিকির করতে থাকবে। এটাকে ইস্তিহজার বলা হয়, মাকামে ইস্তিহজার। এরপরে যখন এই মাকাম সে পার হবে তখন তার জিকির আসবে, এটাকে মুশাহাদা বলে। কি বলে? এটাকে হালাতে জজব বলা হয়। মুশাহাদা মানে এখন সে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেখিয়ে এতক্ষণ
পর্যন্ত সে আল্লাহর চিন্তা করছে, আল্লাহকে দেখে নাই, যে আল্লাহ তাকে দেখতেছে এই চিন্তাই করতেছে। কিন্তু এই 6 পর্যায়ের জিকির করতে করতে তার হালাত এমন পয়দা হয়েছে যাতে করে সে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেখিয়ে এটা হলো ইনসান আর মুসলমান। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, যখন কোন সালেহ আর এই পর্যায়ে পৌঁছে যায় তখন সম্পূর্ণ দিন তার এসেছে, ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। এটাই হলো আমাদের দিনের মূল উদ্দেশ্য। একটা মানুষ, একটা মুমিন, সে দরজায় ইহসানে হুঁশিয়ার, তার ইবাদত বন্দেগী সবকিছু করবে। সে যেটাই করুক, তাবলীগ করুক, এখানে দরজায় ইহসান আদায় করতে হবে। সে ওয়াজ করুক, দরজায় ইহসান আদায় করতে হবে। ওয়াজ করতে বসে এখন সে চিন্তা করতে হবে, আমি আল্লাহকে দেখে দেখে কথা বলতেছি। অপরকে দূর করতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে। আমি কথা বলতেছি, কথাটা ঠিক হয়ে আল্লাহ তাআলা আমাকে ধরে ফেলবে। অন্য কারো কাছে গোপন করা হবে, আল্লাহর কাছে কি হবে না, গোপন করা হবে। দাওয়াত তাবলীগের কাজ করতেছে, এভাবে করতে হবে। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম কিন্তু উনি কাজ শুরু করছে কিন্তু এই তাসাউফুল লাইন দিয়ে। উনি মেওয়াতে প্রথম দেয়া 15 বছর এই তাসাউফের কাজে করছে, জিকির, আজকার, ইরতিকাব, মুরাকাবা, এগুলা করে এই তবকাত থেকে আস্তে আস্তে উনি দাওয়াতের কাজ করা। উনি বলছেন যে তোমাদের এই তাবলীগ যদি ইলম জিকির থেকে খালি হয়ে যায় তাহলে এটা একটা ফিতনার কারণ। ইলম জিকির থেকে কি হয়, খালি হয়ে যায়, তাহলে এটা একটা ফিতনাটা কি হবে, সেটাই হচ্ছে। এখন আমাদের কাজগুলা ইলম জিকির থেকে খালি হয়ে গেছে। দাওয়াত ওখানে আমাদের ইলম যদি পরিপূর্ণ ইলম সেটাও নাই, জিকিরের যে পরিপূর্ণ জিকির কোন পর্যায়ে আসতে হবে, দরজায় ইহসানে আসতে হবে। জিকিরের সমস্ত স্তরগুলো করতে হবে, অতিক্রম করে আসতে হবে। আপনার 6 তাসবিহ আদায় করতে হবে, আপনাকে ইসতিগফার আদায় করতে হবে, 12 তাসবিহ আদায় করতে হবে, হাসান ফাসা আদায় করতে হবে, জিকির কলবি করতে হবে, তারপর জিকির মুরাকাবা করতে হবে, জিকির মুশাহাদা পর্যায়ে যখন দরজায় ইহসানে আসছেন, এখন আপনি দিনে যে কোনো কাজে করেন এই পর্যায়ে থেকে করলে আপনার কাজের মধ্যে কোনো সমস্যা হবে, আপনার দ্বারা দিনের কোনো গুমরাহি হবে। আর এর আগে যদি আপনার কাজ আরম্ভ করে দেন তাহলে আপনার দ্বারা দিনের গুমরাহি আসার সম্ভাবনা। কোনখান দিয়ে আসতেছে আপনার ধরতে হবে। আপনার নিয়ত ভালো ঠিক আছে, কিন্তু আপনি তো যে কাজটা করতেছেন এই কাজের এখন আপনি উপযুক্ত হন। উপযুক্ত না হলে ইমামুল্লাহ ফতরে ঈমান বলা হয়, নিম্নে থেকে ফতরে জান। আদা রাখতে হলে রুমি মারা যাবে, আর আদা যদি কি আলেম হয় তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ সে সঠিক ফসল আপনাদের লিখতে পারবে না, ভুল জিনিস দিয়ে দিয়া কিছু মজার কথা কয়ে গেলে আপনাদের গোমরাহের পথে হয়ে যাবে। এই জন্য বলছি, যেই কাজে আমরা করি, রাজনীতিও করি, দরজা ইহসান আদায় করতে হবে। আমি রাজনীতি ময়দানে আছি, এখন আমি কথা বলতেছি, আমার এই অবদানে আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহকে দেখিয়ে দেখিয়ে আমি বলতেছি, অথবা আল্লাহ আমাকে দেখতেছে, আমি কথা বলতেছি, যেগুলো কি আমি দিনের স্বার্থে বলতেছি, জনগণের স্বার্থে বলতেছি, নাকি নিজের আমার নিজের ঘাটতি বাড়ি করার জন্য আমি করতেছি। যখন সে এই ধরনের এখন শিখে, তখন তার এই সিয়াসত রাজনীতি হবে। এই দাওয়াত তাবলীগের উপকৃত হবে, এই ওয়াজের উপকৃত হবে, এই দরস উপকৃত হবে, এই জিকির উপকৃত হবে। যে কোনো কাজে হোক, আপনার যতক্ষণ পর্যন্ত মেহনত মুজাহাদা করিয়া এই পর্যায়ে না পৌঁছবে দরজায় ইহসানে, কমপক্ষে এতটুকু দরজায় ইস্তেহজারে যাইতে হবে, আল্লাহ আমাকে দেখতেছে, এতটুকু কিন্তু তার মধ্যে থাকতে হবে। এই একটা হলো বিশ্বাস, আর একটা হলো বিশ্বাসের কাইফিয়ত। বিশ্বাস তো সব মানুষের আছে, সবাই বলে, তারা আল্লাহ বলছে হুয়া মাআকুম আইনামা কুনতুম। আনাস রাহমাতুল্লাহ আলাইহি বলে, এটা তো তোমাদের সবাই মধ্যে ইয়া আছে, যে মাইয়াতে এটা জওকিয়া, এটা মাইয়াতে হাকিকিয়া। আমরা সবাই আল্লাহ আমাদের সাথে আছে, যদি এই কথা আমাদের বিশ্বাস থাকে, আমি শুরু করতে পারি। আমার সাথে হুজুর থাকলে হুজুর সামনে মিথ্যা কথা না বলতে পারি, তাহলে আল্লাহ আমি বলি আবার আমি মিথ্যা কথা বলতেছি।
আমি চুরি করতেছি, আমি ঘুষো খাইতেছি, তাইলে কি আল্লাহ আমার সাথে কথা বিশ্বাস আছে আমার? আসলে বলতেছে এই যে বিশ্বাসটা, এটা হলো বিশ্বাস, নামাজটা হলো কাইফিয়াত, হালাত। এটা আপনার ওয়াজ নসিহত দ্বারা আসবে না। এটা আসবে যাদের মধ্যে হালাত পয়দা হচ্ছে, ইহসানের হালাতে যারা পৌঁছে গেছে, যারা ইহসান ওয়ালা। কেন ওই খানকাগুলোতে আসতে হয়, কেন আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হয়? আপনার বইয়ের মধ্যে মিষ্টির বিবরণ আছে, বইয়ের মধ্যে বিভিন্ন জিনিসের বিবরণ আছে। যে কি বলে এটাকে পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞানের মধ্যে আমরা সব কিছু এটার উপকারিতা এসে আছে। বই আমাদের রক্ত রেডি করার, আমরা একটা ফল পাই না। আপনার ফল পাইতে হলে ফল দোকানদারের কাছে যাইতে হবে। কোথায় যেতে হবে? ফলের বাগানের মালিকের কাছেই কিনতে হবে, ওইখানে ফল পাবেন। বই পড়িয়া আমেরিকা লন্ডন যতই পড়িয়া আসে ডক্টরেট করে ফল একটা হয়, একটা হয়, একটা হয়, বহুত কিছু আমি শিখছে, বিবরণ শিখছে, আসল ফল পাবো। আসল ফল পাইতে হলে কোথায় যেতে হবে? ফলওয়ালার কাছে যাইতে হবে। সে এখন দোকানদার হোক, ফলের মালিক হোক, যাই হোক, যেখানে ফল আছে সেখানে আপনাকে কি করতে হবে? বই পড়িয়া পড়িয়া আপনার ফল কখনো, এই ফল মিষ্টি, এই ফলে এর মধ্যে এই ভিটামিন, ওর মধ্যে ভিটামিন, এগুলো পড়িয়া অনেক কিছু এটা, কিন্তু ফল পাবেন না যতক্ষণ পর্যন্ত কোথায় না যান? ফলওয়ালার কাছে। এই কোরআন হাদিসে আমরা যা কিছু পড়তেছি এগুলোর বিবরণ আছে, শুধু এখানে পড়লে আপনি এগুলার বাস্তব হিসাব সার্থক এগুলার বাস্তব জিনিস যার কাছে আছে আপনার তার সাথে সেখান থেকে আপনাকে এই জন্য যাদের কাছে ইহসান আছে, ইহসান ওয়ালার কাছে আপনার যাইতে হবে। গেলে তার সোহবত থাকলে ওই তার সোহবতে আস্তে আস্তে আপনার যে ইহসান, এটা এমনি দিয়ে দেওয়ার জিনিস। হালাত কাইফিয়াতটা, অবস্থাটা ভিতরে যে এক সিনা বা সিনা, একজনের সিনা থেকে আর সিনা আসবে আস্তে আস্তে, এটা আপনাকে গেলে দিয়ে দিবে ভিতরে। এটা এটা আমার সোহবত, সাহাবা কেন কি করছে? ওই সোহবত, রাসূলের সোহবতের মাধ্যমে এগুলা গ্রহণ করছে। যে যত বেশি সোহবত গ্রহণ করতে পারছে তত আমাদের তত দিন বেশি আসছে। যিনি সোহবত যত কম পাইছেন তখন আমাদের দিন তত কম আসছে। দিন সোহবত ছাড়া, কারণ এই হাদিস শরীফের শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আপনাদের মানিস সায়। তুমি কি জানো? প্রশ্ন করছিল কে? তোমরা যা বলছেন যে আল্লাহ ওয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়া রাসূল ভালো নাম জানেন, কারণ এই লোককে চিনিও না, বুঝা যায় না, দেশি না বিদেশি, কিছুই বুঝতেছি না। তো বলছে ভাই নাম জিবরাইল আতা কুমি আল্লাহুল দিনা, তোমাদেরকে দিন শিখানোর জন্য আসছে। আমাকে প্রশ্ন করিয়ে করিয়ে তোমাদের কি করলো? ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামত কি, ইত্যাদি এগুলো প্রশ্ন করিয়ে এগুলো তোমাদেরকে দিন শিখানোর জন্য। তো বোঝা গেল এটাই দিন, যে ইহসান পর্যায়ে যখন আমাদের আমলগুলো চলে যাবে, আমাদের ঈমানগুলো, ঈমানিয়াতগুলো, বিশ্বাসগুলো আসবে, তখন যেগুলো আমাদের দিন হবে। এটাকে বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালু সালিহ। দিনকে খাঁটি করো, অল্প আমল কি হবে? যথেষ্ট। যখন আপনি 2 রাকাত নামাজ এভাবে পড়বেন যে আপনি আল্লাহকে দেখতেছেন, না পারলে কমপক্ষে তুমি আল্লাহ আমাকে দেখতেছেন, এর নিচে চলে গেলে আর আপনার এই আমল কবুল করে দিবেন। আপনি 10 টাকা 20 টাকা 50 টাকা পড়লেন, কিন্তু কোনো নামাজে আপনার আল্লাহর খেয়াল নেই, আপনি বিভিন্ন খেয়ালে পড়তেছেন, তাহলে এটা আপনার নাজাতের জন্য কি হবে না? কাজে কাজে আসবে। ওই সময় যখন আপনার এই ইবাদতের মধ্যে কি আসবে? ইখলাস। আর ইখলাসের অর্থ এটা যে আমি একমাত্র কার জন্য করতেছি? আল্লাহ তাআলার জন্য। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কিতাব মাফাতিহুল গায়ব, নিশাপুরি ওনার তো গারাই মুতাফাসির, আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব আলেম খান, এগুলোর মধ্যে ওনারা বলছেন যে ইন্নাল মাকসুদা মিন কুল্লি উলুম ইসার আবদে ইলা রাব্ব, উসুলুল আবদে ইলা রাব্ব।
সমস্ত এলেমের মাকসাদ উদ্দেশ্য হলো বান্দাকে আল্লাহ বলতে পৌঁছে দেওয়া। সমস্ত এলেমের উদ্দেশ্য কি? বান্দাকে কি করা? আল্লাহর কাছে নিয়ে পৌঁছে দেওয়া, আল্লাহর হাতে দিয়ে দেওয়া, যে আপনার বান্দা আপনার কাছে কি করছে? পৌঁছে দেয়। সমস্ত কোরআন ছাড়ার মাকসাদ উদ্দেশ্য হলো। এখন যখন আল্লাহর কাছে পৌঁছায় দিবে তখন কি করবে? আল্লাহকে দেখবে কি দেখবে না? দেখবে। তখন দেখিয়ে দেখিয়ে তারা ইবাদত করবে। তখন সে দেখে দেখে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন। তখন তার ইবাদতটা কি হবে? খাঁটি হবে। এখন এই পর্যায়ে যাইতে বহুত বাবা মুজাহাদা মেহনত স্পেশালিস্ট হযরত কুতুবুল আলম শেখুল আলম সৈয়দ হুসাইন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাকতুবাতে বিটি মাত্র 46 মাকতুবা সিডি নামে কেউ এখানে লিখছে। তো এখানে লিখছে বাবা ফেরেশতা সবচেয়ে তো যে বাবা সবার সাথে সম্পর্ক ছিন্ন করা, বাবা ফেরেশতা সবচেয়ে তো যে আল্লাহ তাআলার সাথে কি করো? সম্পর্ক করো। আর সব কিছু থেকে সম্পর্ক কি করো? বিচ্ছিন্ন করে ফেলা। এটাকে কোরআনে কারীম বলছে তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাবাত্তুল বলা হয় গায়রুল্লাহ থেকে সম্পূর্ণ কি করা? সম্পর্ক বিচ্ছিন্ন করা। তাবতিলের মালদার আসছে মূল মুক্তাটা যে বিচ্ছিন্ন করার মতো করো, যেটা বুঝা যায় যে হ্যাঁ তুমি কোনো কিছুকে দুনিয়ার কোনো কিছুর সাথে তোমার সম্পর্ক নাই। একটা মুখে বললাম না আমি গায়রুল্লাহকে ছাড়ি দিচ্ছি, কিন্তু সব আবার সবকিছু কাজ কারবার আমার চরিত্র আছে, সবকিছু মমতার অন্তরের মধ্যে আছে। কিন্তু কথাবার্তা এইলেই গায়রুল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করার মতো ছিন্ন করিয়া এরপর আল্লাহর বিধান কি হও মতরত। এটাকে মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে বাবা রেশতা সবসে তো বাবা রেশতা সবসে তো। সবার সাথে সম্পর্ক ছিন্ন করিয়া আল্লাহর সাথে কি করো? সম্পর্ক করতে এই স্তরগুলো আপনাকে আমাকে দিতে হবে, পারে আসতে হবে। এগুলা আপনি আমি একলা একলা পার হতে পারবো না। যারা এই অবস্থাগুলো পার হয়ে আসছে তাদের কি করতে হবে? তাদের সহবতে আপনার দায়িত্ব, তাদের ফর্মুলা আপনার গ্রহণ করতে হবে, তাদের পাতানো মত আপনার কি করতে হবে? চলতে হবে। তারা যেইভাবে কি করে আপনাকে নুসখা দেয়, ওষুধ দেয়, চিকিৎসা দেয়, ওইভাবে আপনাকে গ্রহণ করতে হবে। করতে করতে ওষুধ খাইলে মানুষের সমান ভালো হয়ে যায়। কত মানুষ এই আশা যায় ইন্ডিয়া গেলে ভালো হয়ে যেত, কি সিঙ্গাপুর গেলে কি হয়ে যাবো? ভালো হয়ে যাবো। আমেরিকা লন্ডন গেলে লাভ হয়ে তো লাশ হয়েও আসে না, অনেক ভালো হয়েও আসে। যে বাংলাদেশ আমার চিকিৎসা সুবিধা ভালো হয় না, দেখা যায় ইন্ডিয়া গেছে ভালো হইয়া আসছে, এমন হয়। তো আপনি গেলেই তো হয়ে যাবে এমন নয়। আল্লাহ তাআলা কি রাখতে হবে? ইচ্ছা রাখতে হবে। আল্লাহ তাআলা আপনাকে কবুল করতে হবে, কিন্তু কবুল করবে কি করবে না এটা আমাদের দেখার বিষয়। আনন্দ রহমতুল্লাহ আলাইহি হযরত হাজী আব্দুল্লাহ মুহাম্মদ মুফতি রহমতুল্লাহ আলাইহি আল-মুজার যে থানা বনে এখানে খানকার ওখানে আমরা দেববন্ধন করতে লেখা আছে ফেল কি তরফ দেখো এনফিরাল কি তরফ মত। তুমি যে কাজ তোমার কাছে দায়িত্ব দিয়েছে সুবহানাল্লাহ একটা বলতে এটা তোমার আমল ছেড়ে দেখো। সুবহানাল্লাহ বললে কি হইছে তোমার এটা তোমার দেখার বিষয় না। তোমার যে কাজ দিছে তুমি কাজটা তুমি ডেলি করতেছো কিনা, দৈনিক তোমাকে বলছে এটা 100 বার করতে, ওই টাইম পর তুমি করতেছো কিনা এটা ঠিক আছে, এটা তোমার দেখার বিষয়। কিন্তু করলে কি হবে না হবে এটা তোমার দেখার বিষয়, সেটা আল্লাহই করবে। তুমি তোমার কাজ করে দাও, বাকিটা তোমার বাক্যের পরিবর্তন করতে হবে। এটা কার? এটা আল্লাহ। এটা কোনো কেউ জোর করে হিসাব করতে পারে, হিসাব আপনাকে ফর্মুলা বাতাই হবে। রাসূলকে বলেছেন ইন্নাকা লা তাকরিমান আহদাত ওয়ালাকিন্নাল্লাহ ইয়াকুনি। রাসূলকে আবু তালেব এত সাহায্য সহানুভূতি দিতে কেউ করে। এই জন্য আবু তালেবের কাজা আবু তালেবের হেদায়েতের জন্য রাসূল বড় চেষ্টা করেছেন।
কিন্তু তার বাক্যে লেখা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন আপনি এটাতে না চেষ্টা করুন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, বলুন কি হবে? হেদায়েত ওয়ালা ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে তাকে হেদায়েত, ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, আল্লাহর হেদায়েত হলো হেদায়েত। কোন অন্য মানুষ সব দেখাইতে পারবে কিন্তু তাকে হেদায়েত দিতে পারবে। এটা একমাত্র কার হাতে রাখছে? আল্লাহ তাআলা তার নিজের হাতে স্বয়ং হাতে রাখছে। এটা রাসূলকে দেওয়া হয়। রাসূলকে পথ পাঠানোর অধিকার দিয়েছে যে এই পথে আলে হেদায়েত পাবে, আপনি পথ ধরাই রাস্তা উঠে যান, গাড়ি দিবে। এই জন্য আমরা চেষ্টা করব, বলতে সে হুজুর কাছে গেছেন তো আমার হয় না, আমরা বাইক এক ব্যক্তি এক হুজুরের কাছে গেছে বয়াত, হুজুরকে তারা দেখে বলে না তোমাকে বয়াত করবে না। হুজুর কেন আমাকে বয়াত করবে না? বলতাম তোমাকে এই জন্য বয়াত করে লাভ হবে না, তোমার কপালে যদিও হুজুর আমাদের ভিতরে লেখা আছে, তোমার ভিতরে লেখা আছে কাফের, তোমার কাফেরকে আমি বয়াত করে কি লাভ হবে? আল্লাহ তাআলা তার ব্যাপারে কাফের ফয়সালা করে দিয়েছেন, আমি তোমার তসবিহ দাঁড়িয়ে দিয়ে মুসলমান হতে পারবো না। তারা নয় রেখে কি করবে, কাবাক্কা গায়া। এখন তারপর চিন্তা করলে যে আর হিসাব তো সর্বযোগে একাধিক থাকে না, যে আর হিসাব বোঝাইয়া দিতে, কারণ বাক্য থাকলে আল্লাহ সাল্লাহ থাকে না, তুমি প্রার্থনা থেকে নয় গেছে আর হিসাব যাওয়ার কারণে ওরা আমাকে বয়াত করে, উনি খুব আন্দোলন করে বাপরে বাপরে এখন এই লোকের মনে হয় মজা করছে ওই বিষয়ে আমার বয়াতে করতে চাইল না, আর এইগুলো আমাকে এত আদর করে এখন বয়াত করলো রহস্য আমার পিছনে ঘটনা আমার কাছে বলি। উনি যেভাবে দেখছে উনি হয়তো মনে দেখেন, তো উনি যে পর্যায়ের বিষয় উনি হয়তো এই পর্যায়ের বিষয় আসলে সব কি এক স্তরের, সব ডাক্তার কি এক স্তরের, সব বুঝবে এক স্তরের, সবাই এক একজন কি এক এক পর্যায়ে, সবাই এক পর্যায়ে থাকে, সব লাইনে লোক। এখন বলে যে আপনার তো আমার খুব যত্ন করে বয়াত করলেন, ওই হিসেবে আমার বয়াত করলো না, আমার খুব ভালো কাহার লেখা আছে। তখন দ্বিতীয় হিসাব বললেন যে হ্যাঁ উনি যা বলছেন ঠিক আছে, তোমার ওভালে কাফের লেখা আছে, চাপা আছে, কিন্তু আরেক স্তর নিচে মুমিন লেখা আছে, এটা উনি খেয়াল করেন। আমি ওই স্তর দেখছি, দেখা এই জন্য তোমাকে আমি বয়াত করছি। তোমার এক স্তর আমাদের কাফের লেখা আছে, আরেক স্তর আছে মুমিন। তুমি যদি এটা আমরা বলি তকদির দুই ধরনের, তকদির মুআল্লাক আর মুবরাম। একটা তকদির থাকে যে এই কাজ করলে এই হবে, সে খারাপ করলে খারাপ হয়ে যাবে, ভালো হলে ভালো। আরেকটা আছে যে না, এটা কোনো পরিবর্তন হবে না। তো বলতেছে তোমার উনি বলছে কাফের লেখা ঠিক আছে, ওর নিচে দিয়ে আবার মুমিনও লেখা আছে। এই জন্য আমি তোমাকে কি করছি বয়াত করছি, তুমি মুজাহাদা করো, তোমার যে কুফরি কাজগুলো আছে এগুলো তখন দূর হইয়া তোমার যে মুমিন আছে এটা শক্তিশালী হবে, তখন ওটারে বিজয় হবে, কুফরিটা পরাজয় হইয়া তোমার হেদায়েত নসিব হবে। যদি তুমি মুজাহাদা মেহনত এবং আমাদের ফর্মুলা, আমাদের যে মস্কা আমরা দিব, প্রশিক্ষণ দিব, সেই অনুযায়ী তুমি কি করো চলো। আসলে আমার ডাক্তার অনেক রুগীকে ডাক্তার বলে যে না ভালো হবে না, আমার এর থেকে বিজ্ঞ ডাক্তার বলে যে হবে, তবে জটিল ব্যাপার, অনেক ওষুধ অনেকে সেই করতে হবে, এগুলো করলে হয়তো আশা করা যায়, আশা করি ইনশাআল্লাহ। তো মানুষ কি করে দুনিয়ার লাইনে হলে আমি চেষ্টা করি এখন বিজ্ঞ করে হবে, কিন্তু আখিরাতের লাইনে হলে মানুষ একটু কষ্ট করতে কিনা, কারণ দুনিয়ার এই কষ্টটাকে মনে করে এটা কষ্ট, এটা তো অস্থায়ী কষ্ট। মারা গেলে কোনো মানুষ আর অসুস্থ থাকবে না, মারা গেলে ভালো হয়ে গেছে। কিন্তু গুনার যে রোগ, এটা যদি মাফ না করা যায় এটা জীবন ভালো হবে না। এটা বলবে আপনাকে কবরে, কুসরি শুরুতে আপনার কাছে আসবে, আপনি চাইবেন চলে যা, আমার খারাপ লাগে তাকাই। কিছু জিনিস আছে না, মানুষ তাকাইতে মনে চায় না, কিছু জিনিস তাকাইতে মনে চায়। তো নেক আমল এই মানুষটা শুরুতে আসবে, তাকে দেখতে মনে চাই, তাকে জিজ্ঞেস করবে আপনি কতক্ষণ থাকবেন। কবর তো নিঃসঙ্গ জীবন, চাই যে একজন মানুষ লগে থাকুক, মধ্য থাকুক। বললে আমি তো আপনার সবসময় থাকবো, আর আমারও কাজ চলে, আমি আপনার নেক আমল আপনাকে বেহেশত পৌঁছে।
যতদিন ব্যস্ত না দেবেন এই কবর জগৎ জানে আপনার সাথে থাকে। আর বদ আমল বলবে যে আপনার দোকান থাকবেন, আমি চাইতেছি চলে রাখবেন, বলছে না আমি তো আপনার বদ আমল আমালও কাল করি আপনার গুনাহ, আমি আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আপনার সঙ্গে আসতে হবে। যখন আপনি জাহান্নামে পৌঁছানো হয়ে যাবেন, তো আমাদের গুনার চিকিৎসার জন্য আমরা কোনো কষ্ট করতে রাজি না। আমরা শরীরে চিকিৎসার প্রয়োজন বেশি, যে শরীর মারা যাওয়ার কয়েক করে হচ্ছে শেষ হয়ে যাবে, চিকিৎসার জন্য আমেরিকা লন্ডন কত জায়গায় চলে যাবে। কিন্তু আমার আমল গুনাতে রোগটাতে এটা চিকিৎসার জন্য আমার মহল্লার পাশে মসজিদে আসতে হবে, বৃষ্টি পড়বে, গরম লাগবে, দোকানদারের সমস্যা হবে, এভাবে সে নানান অজুহাত করবে। কিন্তু রোগ হইলে তো দোকানপাট সব বন্ধ করে সব ফেলায় ইন্ডিয়া চলে যায় কি হয় না, 6 মাস 1 বছর হলে ওখানে তো 6 মাস 1 বছর কম চিকিৎসা হয় না, তাও চলে। কারণ ওই চিকিৎসাটা দরকার কয়দিন পাইছে একটা সুস্থ করিয়া দিল ইন্ডিয়া ওয়ালা। আমরা বয়স 60 কত পাইছে 100 বছর এরকম পাইছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বলে যে আমরা যারা এখন আছি 100 বছর পর আমরা কেউ ওই কি করবো না, এই কি থাকবো। আমরা এখানে যারা আছে 100 বছর পর আর কেউ থাকার সম্ভাবনা খুব কম, কারণ আজকে মানুষ হায়াত খুব কম। এমনিতেই উম্মতের বয়স বলছে 60 থেকে 70 বছরের মাঝে, তুই সেজন্য 80 90 100 খুব কম। তো যেখানে চিকিৎসা বেশি দরকার সেদিকে আমাদের আসলে অনুভূতি নাই। এর কারণ ওই গুনার কারণে আমাদের অন্তর কি হয়ে গেছে, কালো মোটা দাগ হয়ে গেছে, রুচি নষ্ট হয়ে গেছে। এখন যেগুলো আমাদের ক্ষতিকর ওগুলোই ভালো লাগে, আর যেগুলো আমাদের উপকারী এগুলো কি লাগে, খারাপ লাগে। এই সমস্ত কথা বুঝতে, এগুলা আমলে আনতে এগুলা সময় লাগবে, সময় দিতে হবে। একদিনে সব কথা বুঝাই আপনার ভিতরে ঢুকিয়ে দিব আর আপনাদের থেকে হবে না, আসতে থাকতে হবে আস্তে 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 আস্তে। আপনার মধ্যে যারা মনে করেন প্রথম আসছেন, এখন কয়েক মাস আগে উঠছেন, আলহামদুলিল্লাহ আগে একটু ভালো হয়েছে না, একটু উপকার হয়েছে না, এরকম বছর বছর আপনার যারা আল্লাহ আছেন এখানে অনেক বুজুর্গরা এসে বয়ান করে, কথা বলে ওনারা। তো ওনাদের কথা কার কথা তারা আপনার হেদায়েত বলা যায় না। যদি বিশ্বের কাছে গেলে একজন কার ওনার হেদায়েত নসিব ছিল না, তারপর উনি বয়ান করে, আবার আরেকজনের কাছে হেদায়েত নসিব ছিল, ওনার দ্বারা বয়ান করে। তো সবাই সবার দ্বারা কি হবে না, হেদায়েত। অনেক মানুষ রাসূলের যুগে ছিল, রাসূলের যুগে ঈমান হেদায়েত নসিব। পরে দেখা গেছে সাহাবাদের হাতে মুসলমান আছে, দেখা গেছে তাবিঈনদের হাতে কি হয়েছে, মুসলমান আছে। কিন্তু রাসূলকে সরাসরি দেখিও কি হয় নাই, মুসলমান হয়, যে ওনার হাতে হেদায়েত নসিব ছিল। তো আমার আপনার এরকম কার হাতে আপনার হেদায়েত নসিব আছে বলা যায়। এই সমস্ত মজলিসে আসলে যখন আপনার ইবাদতটা ওই যে মুরাকাবা, মুশাহাদা, ইহসান সুন্দর নির্ভেজাল খাঁটিভাবে হবে, আস্তে 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 ইবাদতটা নামাজটা সুন্দর হবে, আস্তে আস্তে আপনার রোজা সুন্দর হবে, আস্তে আস্তে আপনার হজ সুন্দর হবে, আপনার যাকাত দেওয়াটা সুন্দর হবে। এখন তো আপনি দিতেছেন, মানুষ বলতেছেন অনেক টাকা দিতেছে, দিলেইতেছে না হবে। যখন এখানে আস্তে আস্তে আপনার মধ্যে ইহসানের হালাত আসবে, যেমনটা আল্লাহর জন্য করতেছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আল্লাহ তাআলা মানুষ শোনানোর জন্য দিলে আল্লাহ তাআলা নারাজ হয়, রাজি হয় না, খুশি হয়। তখন আপনার যাকাত দেওয়ার অবস্থা আস্তে আস্তে কি হবে, পরিবর্তন কাজে আসবে যাকাত দেওয়া। এখন তো আমরা লোক শোনানোর জন্য দিতেছে, আপনার টাকা দেওয়া যাইতেছে, কাজও আসতেছে। এইভাবে আল্লাহ আল্লাহর সহবতে এই সমস্ত মজলিসে আইসে, এই সমস্ত মজলিস ছাড়া আল্লাহ আল্লাহর সহবত ছাড়া ওই দরজায় ইহসান আপনার ইবাদতটা নির্ভেজাল সুন্দর খাঁটি হওয়ার কোনো সুযোগ নাই। আপনি বই পড়িয়া পড়িয়া এগুলো করবেন, ওয়াজ শুনে মোবাইল আছে, মোবাইলে সব পাওয়া যায় বড় বড় ওয়াজ, এগুলো দ্বারা আপনার পুরো সংশোধন, হ্যাঁ এগুলো শুনে গেলে ভালো কিছু উপকার হবে, কিন্তু বাস্তব আপনি উপকারিতা অর্জন করতে হলে যাকে আপনি দেখেন যে উনি আল্লাহওয়ালা, দুনিয়ার মোহনায় উনি আসলে খাঁটি আল্লাহওয়ালা, ওনার কাছ থেকে আপনার কিছু পাইতে পারি, ওনার পিছনে ঘুরি সময় দেয় আমার উপকার হবে, এই লোকের কাছে আসতে আপনার বৃষ্টি বাদল দোকানের ক্ষতি এই সেই এগুলো কিছু বিসর্জন কোরবানি দিয়ে আসতে হবে। সাহাবায়ে কেরাম তা থেকে সব পায়ে গাড়ি সব ফালাইয়া রাসূলের পিছনে মদিনা চলে যায়, ওইখানে যায় আমাদের পিছনের কাপড় না বউ আনসার একটা বউ দিচ্ছে, ঘরের অর্ধেক দিচ্ছে, একটা খেজুর বাগান দিচ্ছে, মানে কিছুই ছাড়াই মারা চলে গেছে। কিসের জন্য? আল্লাহকে পাওয়া। সাহাবায়ে কেরামরা দেখা গেছে আল্লাহকে পাইতে হলে তোমার প্রয়োজন তোমার দেশ ছাড়তে হবে, তোমার প্রয়োজন তোমার
সংসারও ছাড়তে হবে, প্রয়োজনে তোমার সম্পদ ছাড়তে হবে, প্রয়োজনে তোমার এর কারণে তোমার জানও চলে যেতে হবে, তারপর তুমি আল্লাহকে কিনতে হবে, পাইতে হবে। যদি না পাও, আব্দুল্লাহ ফরিদ রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন যে দুনিয়ার সব কিছু হয়েছে, প্রেসিডেন্ট হয়েছ, প্রধানমন্ত্রী হয়েছ, রাষ্ট্রপতি হয়েছ, টাকাওয়ালা হয়েছ, গাড়িওয়ালা বাড়িওয়ালা, সব কিছু হয়েছ, কিন্তু তুমি আল্লাহকে পাও, তুমি কিছুই পাও, তুমি কিছুই কি করো নাই। আর যদি আল্লাহকে পাও, সব পাও। আল্লাহ মাওলা ফালাহুল, আল্লাহ সব। তো এই সমস্ত কথাবার্তা বুঝিয়ে দেওয়া সময় লাগে। এখন আপনাদের আমাদের সময় গেছে, সময় আছে। বাচ্চা হারুন রশিদ, উনি ওনার একটা এখন তো তার কাছে অনেক ছিল, তার কাছে প্রচলন ছিল, কিন্তু একটা দাঁড়িয়ে ছিল দেখতে শুনতে সম্ভব না। আমারও তার দাঁড়িয়ে আছে সম্ভব না। তার এই রাশিটা ভালোবাসা বেশি। কেউ কাউকে বেশি ভালোবাসলে মুখে প্রকাশ না করলেও কাজ কারবার আচার আচরণরা মানুষ বুঝা পাবে। এখন অন্যরা সবাই বুঝে ফেলছে যে আসলে আমাদের এই রাজা এই কালো দাসীটা আছে না, ওটারা ভালোবাসে। এখন সবার মনের মধ্যে দুঃখ হলো এটা যে এত সুন্দর সুন্দর দাস দাসী এত থাকতে ওনার রুচিটা কেমন, একটা রুচির এখন প্রশ্ন এটা যে মানুষের রুচি ভালো হইলে সে ভালো জিনিসকে পছন্দ করে, রুচি খারাপ হলে খারাপ জিনিস কি করে পছন্দ করে। এখন বাচ্চা এই পছন্দটা এতে বোঝা গেল রুচিটা কিনা সম্ভব। রুচির উপরে এখন আলোচনা আসছে বাচ্চারা কেমন রুচি। ভালোবাসা, ভালোবাসাটা দোষের ছিল না, ভালোবাসার জিনিস আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিয়ে দিয়েছিল, ভালোবাসতে পারে। তবে একটা সুন্দরী যদি দাসীকে ভালোবাসতো তাহলে আমরা সবাই তারা দুঃখ, আমাদের একটা দুঃখ যে দেখতে শুনতে কিছুই নাই, করলে ভালো হয়েছে, ভালো ভালো দাসীগুলা করে যাওয়ার পরে চিন্তা করলো এটা জবাব কিভাবে দিব, কয়জনকে বলবো, বুঝাইতে গেলে কি এত তার দাসীতে অনেক, তার মারা দরবারে অনেক পুরুষ মহিলা সবাই এখানে কানা বসে চলতেছে, এরা বাচ্চা কানে আসে। তখন বুদ্ধি করলে একটা কাজ করি, সবার একটা ইন্টারভিউ বলছে আজকে হলো একটা অফার, এখন তো মানুষ অফার বুঝে না, ওই সময় একটা অফার যে আজকে আমার এই রাজত্ব যে যে বস্তু ধরবে সেটার মালিক করবে। ওই যুগে তো রাজাদের দরবারে স্বর্ণের থাকতো, মণিমুক্ত থাকতো, এটা থাকতো সেটা থাকতো। আজকে তো মূর্তি মুক্তি এগুলো থাকে, ওই সমস্ত এগুলা স্বর্ণ মুদ্রা এসে মণিমুক্ত এগুলো থাকতো। কোন রাজার বেশি স্বর্ণ মণিমুক্ত আছে ওই হিসাবে বড় রাজা, বড় রাজা বাদশাহ এলান করছে রাজ দরবারের যে বস্তু করবে সেই বস্তু কে যাবে, মালিক। মানে কথাটা বলতে প্রত্যেকে বেশি দামিটা দেওয়া লাগে, যে যেটা পাইছে সামনে একজন ধরে উঠছেন আরেকটা এর মধ্যে চেষ্টা করে প্রত্যেক বেশি দামিটা দেওয়ার জন্য গুরুস্তুলি হয়ে গেছে, সব ধরে উঠছে। কালো দাসী এটা এই বাচ্চা সিদ্ধি আইসা তার হাত দিয়ে দাঁড়ায় গেছে। এখন বাচ্চা বলে তুই আজীবনের পেট করছি, আজীবনের পেট করবে, তুই গরিব মানুষ, এই যে দেখ একটা করে এই যে মনিমুক্তা ধরছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, ও আলমারিটা ধরছে মালিক হয়ে গেছে, ওই খাটটা ধরছে খাটের মালিক হয়ে গেছে, নানান জিনিস। তুই খালি এত কিছু গরিব মানুষ, তুই যেন দেখার না সব সারা জীবন তুই তখন দাসী বলে মহারাজ এই যে তারা যা করছে আরো যা বাইরে আছে এই সব মালিক কে?
তাহলে সব মালিক আমার। সব মালিক আপনি আমার, আমি তো আপনারা করছি, তাহলে আমি সব একটা একটা মালিক, আমি তো পুরা আপনার রাজত্বের মালিক আপনাদের কাছে পুরা রাজত্ব গিয়ে রেখেছে মালিক। এখন হারুন রশিদ বলে সবাইকে, দেখছ তোরা তো বলো আমি কালা এটারে কেন ভালোবাসি, তোরা তো সবাই আমার এই বস্তু গুলো ভালোবাসতেছ, আমার রাজত্ব এটা এটা এটা, আমার তোরা কেউ ভালোবাসে, সে একমাত্র আমাকে ভালোবাসা বহু পরীক্ষা করে দিয়েছে। তো যে আমাকে ভালোবাসা তাকে তো ভালোবাসা, যে আমার ভালোবাসা না তাকে ভালোবাসা, আমার তো তুমি না কালায় হোক সে তো আমার ভালোবাসা, তোমরা সুন্দর সুন্দর হয়ে লাভ, তোমরা তো আমারও ভালোবাসা, তোমরা আমার খাত ভালোবাসা, আমার ওটা ভালোবাসা, আমার বেতন ভালোবাসা, এখানে আরামায় থাকে এগুলোকে ভালোবাসা, আমারও তো ভালোবাসা। আমি তো বহু পরীক্ষা করে দেখছি যে এই একমাত্র কালাই দাসীকে আমার কি করে এখন তোমরা কম, সে কি ভাইল নাই সমাজে একটা দত্ত, সে তো করার থাকে, সে তো বড় একটা কোনো কিছুর জন্য কোনো চেষ্টাই করে নাই, ওগুলো সে ভালোই বাসা, সে আমারে ভালোবাসে, যেন আমাকে দূরে করে ওগুলোর ভালোবাসা তার অন্তরে নাই। আর তোমাদের সবাই অন্তর মানে আমার এই সমস্ত জিনিস ভালোবাসা, আমার ভালোবাসা কেউ না, কেউ তো আমার দিকে লড়ে আছে। বুঝা যাচ্ছে যে এই সারা দুনিয়ার সবকিছুর মালিককে, যদি আমরা আল্লাহকে বলি সব আমরা জমিন একটা ধরিলাম, বিল্ডিং একটা ধরিলাম, গাড়ি একটা ধরিলাম, ওটারে মালিক